তো বন্ধুরা অলরেডি যে নামাজ পড়ে চলে আসছি, আর কালকে থেকে এক সপ্তাহের মতো মেহমান থাকবে, কে থাকবে, কেন আসবে, কি আসে বিষয় সব কিছু আস্তে আস্তে জানতে পারবেন। ভিডিওর সঙ্গে থাকেন, প্রতিদিন ভিডিওগুলো দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। মানুষের বিপদ কখনো থাকে না, থেমে থাকে না। আল্লাহ একভাবে অনেকভাবে মানুষকে চালায় নেই। কাশপিয়া তাড়াতাড়ি মাথাটা বাঁধো। বন্ধুরা অনেকদিন পর বাচ্চাদের স্কুল করছে, মেয়ের পরীক্ষা আজকে, বাংলা পরীক্ষা। ও পরীক্ষা চলাকালীন স্কুলটা বন্ধ হয়েছে এই এই স্টুডেন্টদের দাবি দিয়ে। অনেকদিন পর খুলছে, একটু নুডলস রানবো, রান্না করে খাওয়াই নিব। নুডলসটা রান্না হয়ে গেছে। কাশপিয়া এতক্ষণে ড্রেস নেওয়া তাড়াতাড়ি করো। তুমি কি খাইয়া যাবা নাকি লয়ে যাবা? এত চুল ছিঁড়ছ কে? কিভাবে ছিঁড়ছো তুমি? জ্বর ছিল মানে? আল্লাহ, এটা কিভাবে ছিঁড়ছে? শীত করে, সারা রাত এসি বন্ধ করতে দেয় না, তখন শীত করে, তখন কম্বল নিয়ে হন। তাড়াতাড়ি তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, সময় নেই। গাড়াগাড়ি করলে কমিত না, সময় খুব কম। তাড়াতাড়ি খাও। একদিন ছিল না, এটা বুঝছিস এগুলা। পানি কি কমে না? কমছে তো দাদা, অনেক পানি, একটু না অনেক পানি কমছে। যাও, তা ওদিকে তাকায় থাকো কে? তো বন্ধুরা বেজে গেছে 8:40। তো এর ভিতরে আমি ছেলে মেয়েকে স্কুলে দিয়ে ওদের টুকটাক কেনাকাটা ছিল। অনেকদিন পর যেহেতু স্কুল খুলছে, পেন্সিল টেন্সিল এই মুসানি মেয়ের এগুলো কিনা ওদেরকে স্কুলের ভিতরে দিয়ে বাজার করছি। বাজার করে তো বাসায় এসে বৈশা কিছুক্ষণ ড্রেস নিলাম। কারণ হলো কি, স্কুলে গেলে আসলে একদম গাইমা অস্থির হয়ে যায়। তো যাই হোক, যাওয়ার সময় আমি মাছ, চিংড়ি মাছ কালকে কিনে আনছিল, ওটা ভিজায় রেখে গেছিলাম। তো এখন হলো গিয়ে আবার এই যে এই ইসমাইল যে পাশের বাড়ি, মাঝে মধ্যে আমি মোবাইল ধরাই, তো ওকে বাজারে পাঠাইছি নাস্তার জন্য। কারণ হলো কি, নাস্তা কি করব, আর খুদও নাই যে খুদের ভাত রান্না করব, যার কারণে পরোটা আনানোর জন্য পাঠাইছি। আর এদিক দিয়ে আমি পাকঘরটা ক্লিন করে নিব। আর কি বাজার করছি আর কি করব, চলেন এগুলো শেয়ার করি আপনাদের সঙ্গে। তো দেখেন পাকঘরের অবস্থা, তাড়াহুড়া করে এই বাচ্চাদেরকে নুডলস রান্না করে খাওয়াইয়া চলে গেছি। দেখেন পাকঘরের অবস্থা। আর এখানে হলো গিয়ে যে চিংড়ি মাছ যে কালকে আনছে, এটা ভিজিয়ে রেখে গেছি। আর এখানে আমি তরকারি নিয়ে এসেছি, কী খাইব মানুষ। এখানে 200 টাকার তরকারি, 200 টাকার তরকারি। এই যে দেখেন, এখানে হলো গিয়ে 1 কেজি বেগুন আছে। এই বেগুনের দাম হলো গিয়ে এই কত জানি বলছে, 70 টাকা রাখছি। এখানে 50 টাকারই এই উস্তা আছে, 100 টাকার কচুরচুরি আছে। তো এই বাজার। আর হলো গিয়ে এগুলো এখন আমি গুছাবো, পুরাটা গুছাইয়া তারপর হলো গিয়ে আমি নাস্তা খাবো। আগে ডিম ভাজবো, কাশ্মীর বাবা বলতেছে ডিম খাবে, ডিম ভাজবো, তারপর পাকঘর ক্লিন করব। পাকঘর ক্লিন কইরা নাস্তা খাইয়া তারপর হলো কাটাকাটি বসবো। তো পাকঘর ক্লিন করে নিয়েছি বন্ধুরা, এই যে পাকঘর ক্লিন, একদম পাকঘরের কাজও শেষ বলতে বাসি কাজ শেষ। এখন শুরু হবে কাটাকাটি। এই যে কাটাকাটির জন্য সব কিছু নিচে নামাই নিচ্ছি। তার পাশাপাশি হলো গিয়ে বাজার থেকে নাস্তাও চলে আসছে। আর এদিক দিয়ে হলো গিয়ে আমি ডিমটাও বাইজা নিচ্ছি।
তো এই যে ডিমটা ভেজে নিচ্ছি, আর এই যে নাস্তাও চলে আসছে। তো যাই হোক, এখন নাস্তা খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপরে কাটাকাটিতে চলে যাব। ঠিক আছে বন্ধুরা, এই আসো। যাই হোক, এখানে বাজি এখন আমি খাই নিব, আর আমার সাহেব এখনও মুখ দেয় নাই, বলতেছে তুমি খাও আমি মুখটা দিয়ে নিই। দেখেন 10 টাকার ভাজি, দেখছেন কি দেয়, এখানে 20 টাকার ভাজি। তো যাই হোক, সাথে ডিম আছে, সমস্যা নেই। খুব গরম। ডাউল আর ই নাই, পলি ব্যাগ নাই, মাছগুলো ধোয়ার লাগিয়া। তো বন্ধুরা, এই যে মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি, এখানে এক বল ভর্তি মাছ। আর এই পাশে নিচ্ছি আজকে রান্নার জন্য, এখানে কিছু ভাজা করব ছেলে মেয়েদের জন্য, আর কিছু দিয়ে বেগুন রান্না করব। আর এখানে অলরেডি এই যে ডাউল ভিজিয়েছিলাম, যেটা ধুয়ে পরিষ্কার করে চুলায় দিয়ে দিচ্ছি। আর এখন হলো এই যে তরকারি কাটবো, তরকারি কাটার জন্য যেগুলো নিচ্ছি সামনে। আর প্রথমে মাছটা ভিজিয়ে নেব, চিংড়ি মাছটা ছোটো, চিংড়ি মাছ দিয়ে উস্তা ভাজি করবো। তো এই জন্য মাছটা আগে ভিজিয়ে নেব। তো এই যে চিংড়ি মাছটা ভিজিয়েছি, ওই মাছটি তো বলিতেন আর নাই, মুড়া বলিতেন না, 2টা আছে, বলিতেন ই করতে হইব। এবার কাঁচামরিচ, এটা তো আগের 2-3টা মনে আছে। তো বন্ধুরা, রান্না শুরু করেছি অনেকক্ষণ আগেই। আসলে ছোটো ভাই, খালাই ননদ, এখনও ওরা ঘর আসছে। ছোটো ভাই চলে গেছে, আমরা কথা বলতেছি, এর ফাঁকে ফাঁকে রান্না বান্নাও করতেছি। তো যে প্রথমে ডাল বসাইছি, ডালটা রান্না করে ই করবো, উস্তা ভাজিটা করবো। এই চুলায় ভাত বসাই দেবো, বৃষ্টির মাস আসলে বলবো ভাত বসাইতে। তো প্রতিদিন মেডিকেল ভাত পাঠাই, আজকে বলতেছি আসছেন জন খাইয়া তারপরে ও আরও 2জন আছে হসপিটালে, 2জনে খাবার লয়ে যান। ওরা খালাই বলতেছে তাহলে ঠিক আছে। তো এখন এই যে ডাউলটা বাগার দিব। আসবে কই গেছে, আমার খালি আইসে দেখছি স্কুল থেকে, ওর জিগাই তো পারলাম না পরীক্ষা কেমন দিচ্ছে। আজকে আমার লবণ এত বেশি লাগতেছে, তাই জানি না। তো বন্ধুরা, বাজে এখন হলো 12টা 10 মিনিট। তো দেখতে পেয়েছেন রান্নাবান্না করতেছি। তো রান্নাবান্না কিন্তু এখনও শেষ হয়নি, এখনও চুলাতে মাছ ভাজা বাকি আছে, ভাত হয়েছে, আরও ভাত বসাইতে হবে। তো খালা শাশুড়ি আছে, দেবরের ছেলে ছিল, ননদ ছিল খালা শাশুড়ি ঘরে, ওরা চলে গেছে। খালা শাশুড়ির ননদের আবার বাইক আছে, ওইটা বলে হসপিটালের সামনে রাখতেছে, তো এই জন্য চলে গেছে। তো খালা শাশুড়ি ভাত হয়েছে যেহেতু, এটা ডাইলা এই গাড়িতে পাঠাই দিব, ওইখানে রাখা জানে আবার ভাত বসাইতে হবে। তো যাই হোক, আমরা পারিবারিক আলোচনা করতেছি, আর তার পাশাপাশি রান্না করতে, সেই জন্য সব রান্নাগুলো আর কি শেয়ার করতে পারি না। তো চলেন কী কী রান্না করলাম সেটা দেখাই। ঠিক আছে, মুখে তাপ আছে জানেন, একদম চুলার তাপটা সব মুখে এসে লাগে। তো এখানে যে মাছ ভাজতেছি, এটা আমার ছেলে মেয়ে 3জনেরই খুব পছন্দ, ভাজা মাছ। তো মাছটা ভাজবো আস্তে আস্তে। তো চুলার জালটা এখন কমাই দেবো, লাল লাল করে ভাজি করলে অনেক পছন্দ করে 3 ছেলে মেয়ে আমার। তো এখানে এই যে বেগুন রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, যে দেখেন এই তরকারিটা আমার অনেক পছন্দ একটা তরকারি, ডাউল রান্না করছি,
আলু দিয়ে তার পাশাপাশি ছোটো চিংড়ি দেশি চিংড়ি দিয়ে উস্তা আলু দিয়ে একটা ভাজি করছি। তো আর সাথে তো এই যে এক পাতিলা ভাত বললাম রাঁধছি, তো এটা গাইলা দিয়ে দেবো। আর তারপর আবার বসাবো আর এক পাতিলা। এখন এই যে মাছটা ভাজা হলে বৃষ্টির মা উপরে গেছে মুছতে, উপর থেকে মুছে আসলে তারপর হলো বলবো ভাত বসাই দিতে। এই ভাতটা ডাইলা, এই ভাতটা পিছিয়ে দিব এই চিন্তা করতেছি। সব বাড়ি উঠানি এই এখানে খাবার দিয়েছে ওইখানে, সকালে আনে নাকি আর এক জায়গায় গেছে ওইখান থেকে এখানে আসছে। তো যাই বাড়ি বাইর করতে হবে, দেখি ভিতরে বাড়ি আসছে কি না। এখানে থাকার কথা না, এটা হইতেছে, তারপর খুঁজতে হবে। তো বন্ধুরা বর্ষাকালের দিন, এই রোদ এই বৃষ্টি। তো সকালে খুব ভালো একটা দিন ছিল, তো তারপরে কিছুক্ষণ আবার বৃষ্টি হয়েছে, আবার রোদ উঠছে, আবার এখন এই যে দেখেন বৃষ্টি। তো আমি গোসল করতে যাওয়ার আগেও ভালো একটা দিন ছিল, খুব সুন্দর রোদ ছিল। তারপর গোসল করে বের হইয়া এই যে নামাজও পড়লাম, নামাজ পড়ার মুহূর্তে আর কি বৃষ্টি হইতেছে। তো যাই হোক রান্নাবান্না করছি, খালা শাশুড়ি আসছিল বললাম তো যে তাদের খাবার দেবো, খাবার দিয়ে অনেকক্ষণ বসেছিলাম। তারপরে বৃষ্টির মা মাথায় তেল দিল, তেল দিয়ে এই করছে, সে ঘর মোছা ধরছে, আমি গোসল করছি। গোসল করে একদম এই যে নামাজ পড়ে বলছি, আল্লাহ কী করছো বাততলায় একাশপিয়া তুমি। আর এখানে এই যে আমার বাস্তি আর আমার মেয়ে দুজন, ওদেরকে ভাত আমি দিয়ে গেছি, কিন্তু এখনও ভাত খাইতেছে। আমি ভাত দিয়া গোসল করছি, গোসল করে নামাজ পড়ছি, জোরে নামাজ পড়ছি, এখনও ওরা ভাতই খায়। ভাত দিয়েছি কিন্তু অল্প করে, তারপরে এখনও ওদের খাওয়ায়নি না। হ্যাঁ হ্যাঁ প্লেট বইরা দিছি। হ্যাঁ হ্যাঁ 1 কেজি তাহলে ভাত রাঁধছি, এটা তুমি দিছি তাহলে। হ্যাঁ এই যে কাশপিয়া এগুলো টুকাও, দেখো কি করছো, যে উপরে নিচ্ছে, দেখো দৃশ্য দেখো। তো যাই হোক এখন হলো গিয়ে ক্লান্ত লাগতেছে। সকালে একটা পরোটা খাইছি, দেখতেই পেয়েছেন পরোটা নিচ্ছে, তো খিদাটা বেশি লেগে গেছে। অলরেডি বাজে কয়টা, 10 মিনিট কম 2টা। তো যাই হোক এখন হলো গিয়ে একটু ফ্যানের তলে বসে রেস্ট নিয়ে নামাজ পড়ছি। ওই ফ্যানটা না কম ঘুরে আর কি, বাতাসটা কম লাগে। ওই পাশে বসে নামাজ পড়লে বাতাসটা কম লাগে, আবার এই পাশে বসে আর যদি নামাজ পড়ি না তাহলে খুব সুন্দর একটা বাতাস লাগে, কিন্তু এই পাশে বসি নেই। ওরা এইখানে খাইতেছে, এই জন্য আউলিতেই বসলাম। তো যাই হোক একটু রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে যেহেতু একটু বৃষ্টি হইতেছে, খুব সুন্দর একটা বৃষ্টি, শুয়ে থাকবো। তো কালকে থেকে আবার আমার বাসায় মেহমান থাকবে 1 সপ্তাহের মতন, তখন ধুমধাম দেখতে পারবেন। 1 সপ্তাহ মতন বলতে ওই যে আমার খালা শাশুড়ি আর ননদ, দেবরের বউ এগুলা হসপিটাল থেকে আমার বাসায় আসবে, আইসা কয়েকদিন থাইয়া যাবে। আর দেশের পরিস্থিতি তো জানেনই। তো আমার খালা শাশুড়ির বাড়ির কিচ্ছু নাই, একটা মগ যে পানি খাবে যাইয়া ওইটাও নাই, সব নিয়ে গেছে, সব নিয়ে গেছে দুর্বৃত্তরা, নিয়ে একদম দরজা জানালা যা আছে সব আর কি লুটপাট করে নিয়ে গেছে বিএমপিরা, কিচ্ছু করার নাই। তো যাই হোক রাখে আল্লাহ মারে কে, তাই না বন্ধুরা? তো এইলো কাহিনী। তাই এখন একটু রেস্ট নিই, ঠিক আছে? সঙ্গেই থাকেন।